সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনকে পরিকল্পিত বলে প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে, হলে ভোট দিয়েছেন এলাকার বড় ভাইকে, তিনি কোনো ভোট পাননি এমন অভিযোগ তুলেছেন। এবং সবচেয়ে জানিয়ে দেব, এবারের ডাকসু নির্বাচনে বাংলাদেশে নতুন একটি মডেল সেট করেছে বললেন রিটার্নিং কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় দিবাগত রাত 2:20 তিনি ফেসবুকে লিখেছেন, পরিকল্পিতভাবে কারচুপির এই ফলাফল দুপুরেই পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। ডাকসুতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশ ভোট গ্রহণ হলেও সন্ধ্যা থেকে উত্তেজনা তৈরি হয়। রাত 1:30টার পরে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শুরু থেকে দেখা যায় ডাকসুতে সহসভাপতি ভিপি, সাধারণ সম্পাদক জিএস, সহসাধারণ সম্পাদক এজিএস, বিভিন্ন পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ভোট ঘোষণার চলার মধ্যে ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমও রাত 2:20 দিকে ফেসবুক পোস্টে দেন। তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। তিনি আরও বলেছেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোট অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরীক্ষিত হয়েছে। এদিকে শেখ তানভীর বাড়ি হামিম লিখেছেন, যাই হোক প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো। স্বতন্ত্র প্রার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে রাত 8টার দিকে লিখেছেন, চলিতেছে সার্কাস, কে কে দেখছেন। ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থী হারিয়েছিলেন মোহাম্মদ সজীব হোসেন, তিনি শহীদুল্লাহ হলের শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ সম্পাদক জিএস পদে ভোট দেন নিজ এলাকার বড় ভাই মোহাম্মদ সম্রাট ইসলামকে। সজীবের অভিযোগ, সেই হল থেকে এই জিএস প্রার্থী কোনো ভোট পাননি। সজীবের প্রশ্ন, তাহলে আমার ভোট কোথায় গেল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন সজীব। তিনি জানান, নিজে কোনো দলকে সমর্থন করেনি। তিনি 3 পদে বিভিন্ন প্যানেলের 3 জনকে ভোট দিয়েছেন। গত রাতে তিনি শুনেছেন যে জিএস পদে যাকে ভোট দিয়েছেন তিনি সেই হলে কোনো ভোট পাননি। আজ তিনি নিশ্চিত হয়ে এর জবাব চাচ্ছেন। সজীব বলেন, আমরা অভিযোগ, ব্যালট যদি বাতিল হয় সেটা উল্লেখ করতে হবে, কেন হলো আমি জানি, কিভাবে ভোট দিতে হয়, তাতে মনে হয় না ব্যালট বাতিল হবে। যদি তা হয় সেটা উপস্থাপন করতে হবে, নয়তো যে অভিযোগগুলো আসছে সেগুলো সত্যতা প্রমাণ হবে। আমার এটার মাধ্যমে সব হলে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার ভোট কোথায় গেল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সজীব বলেন, তারা যদি বলে ভোট সুষ্ঠু হয়েছে মানতে রাজি, যদি আমার ব্যালট দেখায়। এদিকে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র হিসেবে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছেন রাকিব হোসেন। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে তোলেন, প্রশাসন শুরু থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন। ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুসারে সজীব 827 ভোট পেয়েছেন, আর সম্পাদক পদে মোট সম্রাট ইসলাম 24 ভোট পেয়েছেন এবং রাকিব হোসেন 589 ভোট পেয়েছেন। ডাকসু হল সংসদ নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আটকা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধার করেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আবার তা করেছেন। এবার ডাকসু নির্বাচন বাংলাদেশের নতুন একটি মডেল সেট করেছে। এদিকে আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু হল ও সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দেওয়া বক্তব্যে জসিমউদ্দিন একথা বলেন। জসিমউদ্দিন বলেন, বাংলাদেশের দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত। ঐতিহাসিকভাবে বাংলাদেশে কোনো পরিস্থিতিতে আটকা পড়ে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে উদ্ধার করে, তারা সেই সুযোগ আবার এনে দিয়েছে।
ডাকসু নির্বাচনের আগে নির্বাচন কমিশন কয়েকটি মাইলস্টোন সেট করে দিয়েছিল বলে উল্লেখ করে জসিমউদ্দিন। তিনি বলেন, তারা গত 29 মে তফসিল ঘোষণা করেছিল ডাকসু নির্বাচনের তারা কতগুলো মাইলস্টোন সেট করেছেন। সেই মাইলস্টোন শেষ ছিল 9 সেপ্টেম্বর। এদিকে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে একদিন ফলাফল ঘোষণার পালা। এবার ডাকসু নির্বাচনে বাংলাদেশের নতুন একটি মডেল সেট করেছে বলে উল্লেখ করেন জসিমউদ্দিন। তিনি বলেন, ম্যাক্সিমাম ভোটার ছিলেন নতুন, সেদিক থেকে নির্বাচন আয়োজনের অনেক পদ্ধতি আছে। নির্বাচন আয়োজন না করতে করতে কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি জানার বাইরে চলে যায়। এইদিকে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা একটা সুন্দর মডেল সেট পেয়েছেন, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ বড় বড় কলেজ অনুসরণ করবে বলে আশা করা যায়। শতভাগ ভোট গ্রহণ সম্ভব হয় না বলে উল্লেখ করে জসিমউদ্দিন। তিনি বলেন, আমরা আপনাদের কথাগুলো আমলে নিয়েছিলাম, আপনারা যাতে কোনো ধরনের লাইন কোনো ধরনের হাসলেন না হয়, তাই 8টি কেন্দ্রে প্রায় 850টি বুথ স্থাপন করেছিলাম। এদিকে ভোট গ্রহণের কেন্দ্র করে নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি বলে উল্লেখ করে জসিমউদ্দিন বলেন। তিনি বলেন, বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। তিনি বলেছিলেন, যারা স্নাইপারের সামনে দাঁড়াতে পারে, যারা গণ অভ্যুত্থানের করতে পারে, তাদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ধরনের ব্যবস্থার প্রয়োজন হবে না। ছাত্রছাত্রীরা সেটা প্রমাণ করে দিয়েছে। এটা নিয়ে তাদের একটু চিন্তা করতে হয়নি। যারা দিন উৎসবমুখর পরিবেশ, ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় সিনেট ভবনে আরও উপস্থিত ছিলেন ডাকসু হল ও সংসদ নির্বাচন রিটার্নিং একাধিক কর্মকর্তারা। এবার ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবোধ শিক্ষার্থী জোট। এই প্যানেল থেকে 14,042 ভোট পেয়ে আবু সাদিক কায়েম সহ সভাপতি ভিপি নির্বাচিত হয়েছেন।